আমার বন্ধু মনোযোগ বাড়াতে হবে। আমরা সবাই ইনসান, আমরা সবাই মানুষ। আমরা আল্লাহর কাছে কোনোদিন বলি নাই আল্লাহ নিয়ামত দিয়ে ধন্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসলেন, তিনটা নিয়ামত আমরা না চাইতেই দিলেন। নাম্বার 1, 1 নম্বর আমাদেরকে জীবন দান করেছেন, বলি সুবহানাল্লাহ। অথচ আমাদের জীবনের কোনো মূল্য নাই, আমাদের কোনো নাম ছিল না, কোনো গন্ধ নাই। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার কোনো নাম নাই, তোমার কোনো গন্ধ নাই, তোমার কোনো অস্তিত্ব ছিল না। সেখান থেকে আমি আল্লাহ সৃজন করলাম, শুধু তাই নয়, আশরাফুল মাখলুকাত বানালাম। সৃষ্টির মধ্যে আমাদেরকে সেরা বানালেন। আমরা হতে পারতাম গরু, আমরা শৃগাল হতে পারতাম, ছাগল, অন্য বন্য প্রাণী হতে পারতাম। আল্লাহ তাআলা সেটা না করে আমাদেরকে মহব্বত করলেন, ভালোবাসলেন। ও মাগুরার মুসলমান, মানুষ হতে পেরে আমরা বলেন তো খুশি না বেজার? এই জন্য একটু শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, গোলাম যদি শুকরগুজারি বান্দা হও, ওই যে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলে নিয়ামতটা বাড়ায়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেই 3টা নিয়ামত দিলেন, কোনো দরখাস্ত করি নাই। 3 নম্বর নিয়ামত হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া। এই সৌভাগ্য আমাদেরকে দিয়েছেন। অথচ অনেক নবী, অনেক আম্বিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করে ওইটা লাভ করতে পারেন নাই। আমরা কোনোদিন দরখাস্ত করি নাই, ও আল্লাহ আমাদেরকে মানুষ বানাও, আমাদেরকে মুমিন বানাও, আমাদেরকে নবীর উম্মত বানাও। আল্লাহ রব্বুল আলামিন না চাইতেই দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম তোমরা মানুষের সঙ্গে সুন্দর আচরণ করো, মানুষকে তোমরা উপকার করো। এই আয়াতের মুফাসসিরের কেরামগণ বলেন, এই আয়াতের ব্যাখ্যায় তোমরা মানুষকে উপকার করবা, তবে যদি সাবধান হও, উপকার করতে না পারো, কোশ্চিনকালেও অন্য মানুষের তোমরা ক্ষতি করবা না। কিন্তু আজকের সমাজ লক্ষ্য করেন, উপকার করে না, কিন্তু অনেক মানুষ আছে, একটা মানুষ উপরের দিকে উঠবে, তাকে উপরে উঠতে দেয় না, আছে না নাই? মানুষের ক্ষতি সাধনের জন্য নিজের জীবনটা সঁপে দেয়। অথচ আল্লাহ বলেন, তুমি যদি অন্যের উপকারী হও, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ভালোবাসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বলেন তো, আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? কেউ যদি মুমিন হয়, ঈমান আনার পরে অন্যের উপকার করে, আল্লাহ বলেন, গোলাম তোমার জন্য ফ্যাসিলিটিকে একটু জেনে নাও। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম আমি আল্লাহ ওলি হব, আমি আল্লাহ বন্ধু হব, আমি আল্লাহ তোমার অভিভাবক হব, একটা আমার তো শর্ত যদি পূরণ করো। একটা মাত্র শর্তটা কি? সেটা হলো তুমি যদি মুমিন হয়ে যাও, তুমি যদি ইমানদার হও, আল্লাহ আমি তোমার বন্ধু হয়ে যাব। আমি তোমার বন্ধু হওয়ার পর তোমার উপকার কি হবে শোনো। আমি আল্লাহ আমার কুদরতে হাত দিয়ে তোমার হাতটা ধরবো, অন্ধকার থেকে তোমাকে টেনে বের করব, ইলান নূর, তথা আলো, আলোর পথ, জান্নাতের পথে তোমাকে পথিক বানায় দেব। মুসলমান খুশি হয়ে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, অন্যের উপকার করার বিকল্প কোনো পন্থা আমাদের সামনে। এই জন্য আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, একে অন্যের উপকার করব, কারণ এটাই হলো দিন। নবীজি আমার বলেন, আদ-দীন আন-নাসিহা, অন্যের কল্যাণ কামনা করাটাই হলো দিন, আর দিনের নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুনে নাও, একমাত্র জীবন বিধান, সেটার নাম ইসলাম। আমার কাছে গ্রহণযোগ্য, আমার কাছে মনোনীত জীবন ব্যবস্থা একটাই, সেটার নাম আওয়াজ করে সবাই মিলে বলেন তো কি? তার মানে ইসলাম আমাকে আপনাকে অন্যের কল্যাণকামী হওয়া শেখায়, অন্যকে উপকার করব। ও মুসলমান, যদি অন্যের উপকার করি তাহলে প্রথম যিনি আমাদেরকে ভালোবাসবেন আওয়াজ করে বলেন তো তিনি কে? তাহলে অন্যের উপকার করলে 1 নম্বর পুরস্কার আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তুকরিদুল্লাহা করদান হাসানান ইউযাইফুহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহকে উত্তম ঋণ দাও তিনি তা বহুগুণ বাড়ায় দেবেন। আল্লাহকে উত্তম ঋণ দেওয়ার ব্যাপারে মুফাসসির বলেন, আল্লাহকে উত্তম ঋণ সরাসরি দেওয়া যায় না। নবীজি আমার বলেন, হাসরের দিন আল্লাহ ডেকে ডেকে বলবেন, আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই যখন আমি ছিলাম অজ্ঞান, অর্থাৎ আমি রোগী ছিলাম, তুমি আমার সেবা কেন করো নাই আগে বলো। মানুষ বলবে, তুমি প্রভু করতার, আমরা কেমন করে লইব তোমার পরিচর্যার ভার। আল্লাহ বলবেন, দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তার সেবা করলে তুমি সে তাই পাইতে মরে কোন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, আমার আপনার চারপাশে অসুস্থ রোগী থাকতে পারে, তাদের যদি সেবা করা হয়, আমরা যদি সেবা করি, সেই সেবা রোগীকে নয়, সেই সেবা সরাসরি আল্লাহকে করার সমান হয়ে যায়। আমরা যদি কাউকে দান করি, সেই দান তাকে করা নয়, সরাসরি আল্লাহর ফান্ডে জমা দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, এই জন্য জানতে চাই, মানুষকে উপকার করার দরকার জোরে বলেন তো আছে না নাই? 3 নম্বর পুরস্কার হলো আখিরাতে সাফল্য তথা চূড়ান্ত ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে জান্নাত দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা, আমি জানতে চাই, কেউ যদি জান্নাতে যেতে চাই তাহলে নেক আমল করার দরকার আছে না নাই? মানুষকে কল্যাণ করা, মানুষের উপকার করা, এটা কি বদির কাজ নাকি নেকির কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মানুষ যদি বিন্দু পরিমাণ, অণু কিংবা পরমাণু পরিমাণ ভালো কোনো কাজ করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেটা তাকে দিয়ে দেবেন বা দেখিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা, জানতে চাই, বলেন তো দেখি, কিয়ামতের দিনটা সহজ না কঠিন? আল্লাহর নবীজি একদিন বসে আছেন, একজন সাহাবী পিছন দিয়ে আসলেন, নবীর বরাবর বসলেন, ডেকে আরজ করলেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ। নবী, জানতে চাই, বলেন তো কিয়ামতটা কবে হবে? আল্লাহর নবীজি বললেন, মা ইস্তাআদাত তালাহা। কিয়ামতের জন্য তোমার প্রিপারেশন কেমন, তোমার আমল কেমন, তোমার প্রস্তুতি কেমন আগে বলো, কারণ কিয়ামতের দিনটা সহজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, কিয়ামতের দিন জবানটা বন্ধ, জবানের মধ্যে মোহর দেওয়া হয়, জবানটা সেলাই করে দেওয়া হবে, 2টা হাতের জবান আল্লাহ খুলে দেবে। কিয়ামতের দিনটা কঠিন দিন, মা তার সন্তানকে ভুলবে। শুধু তাই নয়, বরং সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহর রাসূল বললেন, তোমার প্রস্তুতি কেমন আগে একটু আমার কাছে বলো। সাহাবী বললেন, লা কাসীরিম মিনাস সালাত, তেমন কোন নামাজ নাই, ওয়ালা মিন সাওমিন, তেমন কোন সিয়াম নাই, ওয়ালা মিন সাদাকাতিন, তেমন কোন দান কিংবা সাদাকা আমার নাই, ওয়ালাকিন্নী ইয়া রাসূলুল্লাহ, তবে একটা আমল আমি ছাড়ি নাই, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আপনি রাসূল দুইজনকে কলিজার চাইতে বেশি ভালোবেসেছি। সুবহানাল্লাহ। রাসূল আমার বললেন, আর কোনো টেনশন নাই,
আর কোনো ভয় নাই। দুনিয়াতে যার সাথে যার মহাব্বত, তার সাথেই তার কিয়ামত, যদি হয় জান্নাত না হয় জাহান্নাম। পড়ি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ এবং রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? মানুষকে উপকার করার দরকার আছে না নাই? মানুষকে উপকার করলে 1 নম্বর পুরস্কার, ও আমার মুসলমান, আল্লাহ তাআলা সরাসরি আমাদেরকে ভালোবাসবেন। 2 নম্বর পুরস্কার, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। 3 নম্বর চূড়ান্ত ঠিকানা জান্নাত দেওয়া হবে। এই জন্য জানতে চাই, ও আমার ভাই, মানুষকে উপকার করব নাকি অপকার করব? মানুষের উপকার যদি করতে না পারেন, কল্যাণ যদি করতে না পারেন, তাহলে ক্ষতি করা যাবে। এই 3টা ফ্যাসিলিটি যদি পেতে হয়, মানুষের উপকার করার কোনো বিকল্প রাস্তা আমাদের সামনে নাই।